মর্নিং, দিস ইজ আওয়ার ডে 2। আজকে আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড। আমাদের যেতে হবে এখান থেকে হ্যাড্ডো জেটির গেট নম্বর 3। সেখান থেকে আমাদের ফেরি ছাড়বে। আমাদের টিকিট আছে গ্রিন ওশানে। এখন বাজে মোটামুটি 5:17। আমরা হোটেল থেকেই বলে দিয়েছিলাম কালকে যে ক্যাব সার্ভিসের জন্য। হোটেল থেকে ক্যাবও অলরেডি চলে এসছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো আমরা চলে এসেছি হ্যাড্ডো জেটিতে। গেটের সামনে আমাদের টিকিট একটু চেক করা হলো। হোটেল থেকে আমাদের যে ব্রেকফাস্টটা দিয়েছে সেটা আমরা এখানে বসে বসে এখন খাবো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রেড, আর এখানে আই থিঙ্ক তোমাদের দেখাই মাজা রয়েছে। আমরা ফাইনালি বোর্ড করে ফেলেছি গ্রিন ওশান 2। আমাদের সিট নম্বর E1 E2, একটা উইন্ডো সিট আর একটা মিডিলে। তো আমরা যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড। এটা হচ্ছে আমাদের গ্রিন ওশানের ভেতরের ইন্টেরিয়ার। এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্লাস। এর উপরে রয়েছে রয়্যাল ক্লাস এবং আদার্স বিজনেস ক্লাসগুলো। তো এই হচ্ছে সিটিং পজিশনস। এদিকে টেবিল সিস্টেমস রয়েছে। এখান দিয়ে সবাই দেখছে ভিউ। রয়েছে পাহাড়। সমাপ্ত হলো আমাদের 2 ঘন্টা 15 মিনিটের জার্নি পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। এই হচ্ছে তার জেটি, মানে পোর্ট, সরি, স্বরাজ দ্বীপ। লাগেজ আমরা কালেক্ট করি, তারপর এখান থেকে আমরা অটো রিক্সা ধরে যাব ব্লু ওয়েভ বিচ রিসর্ট। আমাদের বুকিং যেখানে আছে। চলে এসেছি আমাদের যে স্টে ব্লু ওয়েভ বিচ রিসর্ট, ঠিক সেখানে। এখানেও তোমাকে ঘুরে দেখাবো যে আমাদের এই রিসর্টটা ঠিক কিরকম। এই হচ্ছে আমাদের কটেজ D1। তো চলো রুমের ভেতরটা তোমাদেরকে দেখাই একটু ঘুরে। এখানে বসার জায়গা আছে বেশ সুন্দর, এবং চারিদিকটার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে পুরো নিস্তব্ধ, পুরো একদম মানে শান্ত একটা পরিবেশ। চলো রুমটার ভিতরে গিয়ে তোমাদের দেখানো যায়। দরজা দিয়ে যদি আমরা ঢুকি তাহলে এখানে হচ্ছে বেড। এখানে আমরা রেখেছি আমাদের লাগেজ। এখানে আপাতত লাগেজ আনবক্সিং চলছে। এদিকে আছে একটা টিভি, এদিকে লাইট, ফ্যান, এসিও আছে। এখানে টিভি আছে, আর এইদিকে আছে একটা ছোট্ট আয়না যেখানে আমরা দেখে রেডি হব। আর এখানে আছে বাথরুমটা তোমাদের যদি দেখাই, তো বাথরুমটা বেশ বড় সড়ো আছে এবং সুন্দর আছে। বেশ বেসিন আছে, বাল্টি মগও আছে, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, তো গিজারও আছে। তো চলো বাথরুমটা আটকে দিই। তো এই হচ্ছে আপাতত আমাদের রুম। যেহেতু এটা বিচ সাইড রিসর্ট, তাই জন্য ঠিক আমাদের পেছনেই আছে বিউটিফুল বিচ, প্রাইভেট বিচ এই রিসর্টের। সেখানে আমরা যাব। তো সামনে রেস্টুরেন্টও আছে, সেখান থেকে খাওয়া দাওয়া করবো। তো রেস্টুরেন্ট থেকে আমরা এখন অর্ডার করলাম রাইস, তার সাথে করলাম প্রন মশালা আর একটা মিক্স ভেজ। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। ক্যামেরাটা আমার দিকে না রেখে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গার অপরূপ সৌন্দর্য। खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में, समझो ये तुम सी ही तुम रहो, तुम खूबसूरत हो खुद से भी ये कहो। তো বিচ থেকে আমরা আপাতত আসলাম রেস্টুরেন্টে। আমাদের খাওয়া হয়ে গেছে রেডি। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। এই তো খাওয়ায় আমার কী আছে দেখো। এখানে আছে তোমার স্টিম রাইস, আর তার সাথে মিক্স ভেজ, আর তার সাথে রয়েছে পেঁয়াজ, আর এখানে আমাদের গ্লাস, আর এখানে ন্যাপকিন দিয়েছে। আমরা ফটাফট খাওয়া দাওয়া করি। সবচেয়ে বড় যেটা ব্যাপার, যেখানে আমরা বসে আছি, তুমি যদি ভালো করে একটু দেখো এই যে এই জায়গাটা, এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট করে আমরা বিচে করছিলাম কিছু ফটোশ্যুট। সেগুলো দেখার জন্য, ফটো ভিডিও শ্যুট, সেগুলো দেখার জন্য আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ডেসক্রিপশনে তার হ্যান্ডেল দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের স্কুটি যেটা আমরা রেন্ট নিয়েছি, আর এই হচ্ছে আমাদের প্রপার্টির গেট, ব্লু ওয়েভ বিচ রিসর্ট। এখানে মহুয়া ক্যাফে বলে একটা ক্যাফে রয়েছে, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। আর টেস্ট কিন্তু খুবই ভালো, এবং একটা খাবারের মধ্যে একটা বাঙালিয়ানা ছোঁয়া তো অবশ্যই আছে, কারণ প্রপার্টিটা মোস্ট প্রবাবলি বাঙালিরই, কারণ সবাই বাংলা বোঝে। এই প্রপার্টির সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, তো ডেসক্রিপশনে চেক করতে ভুলো না। চলো এখন আমরা স্কুটি নিয়ে এখানকার কিছু ফেমাস স্পট আমরা ঘুরে আসি। काला पत्थर बीच।
শুধু কালারটা দেখো গাইস, কি কালার, মানে ভাবাই যাচ্ছে না কি কালার। হোয়াইট স্যান্ড বিচ, আর ওইখানে রয়েছে আমাদের জুতোগুলো। অসাধারণ জায়গা গাইস, অসাধারণ। থেকে প্রচুর ফটোজ ভিডিওস নিয়ে এবং এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এখন যাবো বিজয়নগর বিচের দিকে। এত ফটোজেনিক জায়গাটা যে যেরকম করে ফটো তুলি না কেন, ফটো ভালোই আসছে। তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং জায়গাটা আমার দারুণ লাগলো। এদিকটা দেখায় তাহলে তোমরা দেখতে পাবে প্রচুর কোরালস, প্রচুর, দেখেছো প্রচুর কোরাল। এখন লো টাইড চলছে, তাই কোরালসগুলো ভিসেবল। যদি হাই টাইডের সময় জল ঠিক এই গাছটা পর্যন্ত চলে আসে মোটামুটি, এবং এই কোরালসগুলো সব ঢেকে যায়। থেকে ঘুরে আসার পর কিছুক্ষণ ভালো মতো ঘুমিয়ে নিয়ে এখন আমরা সন্ধ্যার পরে একটু বেরিয়েছি রিসর্টের রাত্রিবেলার মহলটাকে দেখার জন্য ঠিক সেরকম। খাবারের ডেকোরেশন তেমনি সুন্দর, খাবারের টেস্ট এবং স্টাফ বিহেভিয়ার মিলিয়ে একদম অসাধারণ, চুমুক, দারুণ, হাইলি রেকমেন্ডেড ব্লু ওয়েভ বিচ রিসর্ট। এখানে আসো গাইস, আর এসব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার খাও। হচ্ছে রাতের বেলার সমুদ্র, জানি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরায় কোনোভাবেই জাস্টিস হবে না। সো এই হচ্ছে বিচের অপোজিটের ভিউ, এই হচ্ছে আমাদের রিসর্ট। আর এইদিকেও গাছে লাইট লাগানো, এদিকেও লাইট লাগানো, আর এখানে চলছে ক্যান্ডেল লাইট ডিনারের প্রিপারেশন, যেটা মোস্ট প্রবলি আমরা কালকে হয়তো এক্সপিরিয়েন্স করব। আর ঠিক তার অপোজিটে এরকম সুন্দর বিচ, সমুদ্রের আওয়াজ। যদি আমি একটু চুপ হই বা শান্ত হই তাহলে তোমরা আওয়াজটা আরও ভালো মতো করে শুনতে পারবে। আমি চুপ হচ্ছি, একটু দেখো তোমরা সাউন্ডটা শোনো। আই থিঙ্ক তোমরা সাউন্ডটা খুব শুনতে পারলে ভালো মতো। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং খুবই মায়াবী একটা পরিবেশ, কারণ এই জায়গায় না আছে কোনো আওয়াজ, না আছে কিছু, শুধু প্রকৃতির সাউন্ড, তাই তো?